রাস কিন্তু শুনে বাড়ি চলে যাওয়ার জিনিস নয়। রাস হচ্ছে আস্বাদ্য বস্তু, রাস হচ্ছে ভজনীয় বস্তু, এটাকে ভজন করার বস্তু। ওই রাস মঞ্চে আমাদের যেদিন প্রবেশ হবে গোপী দেহ নিয়ে, সেই দিন জীব প্রকৃত অর্থে মুক্ত হয়। অতএব এটা শুরুর আগেও ধেই ধেই করে নাচার জিনিস নয়, শেষের পরেও ধেই ধেই করে নাচার জিনিস নয়। এটা ভাগবতের নিজস্ব একটা পরিবেশ লাগে, সেই পরিবেশ আমরা কোথাও পাই, কোথাও পাই না। আর রাস শুনতে হয় বা হরিকথা শুনতে হয় কথার সঙ্গে মনকে যুক্ত করে। এটা টাইম পাসের জিনিস নয়। রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকটা নবদ্বীপের নিত্যানন্দ প্রভু বংশধর শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে গিয়ে টানা 90 দিন ব্যাখ্যা করেছিলেন, একটা শ্লোক। তারপর তিনি কেঁদে ফেলে বলেছিলেন, একটা শ্লোকের সমুদ্রের যেমন এক বিন্দু জল কিছুই নাই, আমি ততটুকু বলতে পারিনি। তাহলে কি কঠিন জিনিস রাস। সেই জন্যে যারা বসেছেন, আমি 2 ঘন্টা করব, বেশি নয়, থেকে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে বিশ্রাম দেবো। তারপর আপনাদের আনন্দ দেওয়ার জন্যে, আনন্দ পাওয়ার জন্য আপনারা আসেন, সে আনন্দ নিশ্চয়ই এরা দেবে, সম্প্রদায়, আপনারা আনন্দ নেবেন। রাস, এই রাস শব্দটা কোথা থেকে এসেছে প্রথমেই জানতে হবে। এটা শ্রুতি শাস্ত্র থেকে এসেছে। শ্রুতি ভগবানকে বলছেন যে রস বৈশ, ভগবান কৃষ্ণ হচ্ছেন রস স্বরূপ। রস স্বরূপ মানে কি? যিনি পুরোটাই রস দিয়ে গড়া, যার ভেতরে রস বাইরে রস, রসের কড়াই হাবুডুবু খায়, তাকেই বলা হয় রসস্বরূপ। যেমন রসগোল্লা, এটা রসস্বরূপ, তার ভিতরে রস বাইরে রস, রসের কড়াই ময়দার দোকানে হাবুডুবু খায়। ভগবান কৃষ্ণও ঠিক তেমনি, তার ভেতরে রস বাইরে রস এবং ভক্তের চিত্তের প্রেমের রসের কড়ায় তিনি হাবুডুবু খান। রস থেকে হয়ে গেল রাস। র দন্তেশ্ব রস আর রয়াকার দন্তেশ্ব রাস। দেখুন, রস ছিলই, রস ছিল আদিকাল থেকে, অনাদিকাল থেকে রস ছিল। কৃষ্ণ তো ছিল, কৃষ্ণ রস ছিল, কিন্তু রাস হয়নি। ওই একটা আকারের জন্য রাস হতে পারেনি। এই আকারটা বসালো কি? এই আকারটা বসিয়েছিলেন রাধারানী। রাধারানী যদি না থাকতো, রস রসই থাকতো, কোনোদিন রাস হতো না। অনেকের একটা ধারণা আছে কৃষ্ণ রাস করেছেন, কিন্তু না। উচ্চস্তরে ভজন যারা করছেন তারা বলছেন রাস করিয়েছেন রাধারানী। রাধা যদি না থাকতো, সাতমন তেলও পড়তো না, নুপুরের ধ্বনিও শোনা যেত না। এটাই গৌর হরি বল, রাধে রাধে। রাস শব্দের অর্থটা কি? নায়িকারা মণ্ডল আকারে অর্থাৎ বৃত্তাকারে থাকবে, আর মাঝখানে একজন নায়ক থাকবে, যে নায়কটা প্রত্যেকেরই নায়ক, জগতের নায়ক, এবং সেখানে যে নৃত্য
গান হবে, সেই গানের একটা মধুরত মাধুর্যতম একটা, এই যে একটু আগে যে নাচ হলো এটা কিন্তু মাধুর্য নয়, আবার শেষেও যদি আপনারা নাচেন সেটাও কিন্তু মাধুর্য নয়, ওটা ঐশ্বর্যের, ওর মধ্যে কৃষ্ণ নেই। কেন ঐশ্বর্য প্রেমে প্রীতি হয় শিথিল, মহাপ্রভু বলেছেন। তা সেখানে রাসমঞ্চে যে গানটা হবে তার একটা মাধুর্য থাকবে, এক তালে এক ছন্দে এক লয়ে এক সুরে সবাই গাইবে, সবাই নাচবে, একই নাচ, এ একরকম সে একরকম তা নয়, তাহলে রাস হলো না। কেমন? তো সেই রাস আমরা শুনতে বসেছি। প্রথমে দুটি একটি কথা বলে নি, আগে শ্লোকটা পড়ে নি আমি। রাসমঞ্চোধ্যায়ের এর 5টি অধ্যায় আছে। যে শ্লোকটার কথা আমি একটু আগে বললাম যে 90 দিন নিত্যানন্দ প্রভুর বংশধর, এ যে সে ব্যক্তি নয়। আবার রাধাকুণ্ডে পাঠ করছেন সিদ্ধ মহাত্মাদের সামনে, 90 দিন ব্যাখ্যা করেছিলেন। কারোর বাড়িতে ভাগবত থাকলে খুলে দেখে নেবেন শ্লোকটা। বাদরায়ণী রুবাজ, সুখদেবের একটি নাম বাদরায়ণী। কেন বৃত্তান্ত আমি অত সময় পাবো না। সুখদেব বলছেন, আর একটা কথা বলে রাখি, সুখদেবের সভায় যে 60,000 ঋষি ছিলেন, রাজর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি, ভক্ত ইত্যাদি তো ছিল, কৃষ্ণ বিমুখ অভক্তের সংখ্যাও প্রচুর ছিল। কেউ যেন ভেবে বসবেন না যে সুখদেবের সবাই সাধু ছিল বা কৃষ্ণমুখী ছিল, তা নয়। কৃষ্ণ বিমুখ, হরিভক্তি বিমুখ এরকম ব্যক্তিরাও ছিল যারা রাসের রও বোঝেনি, বরঞ্চ তারা সন্দেহ নিয়ে ঘরে ফিরেছিল, তোর এটা হয় নাকি, এটা হয় না। কেমন? তো আপনারা তো দীর্ঘদিন ধরে শুনছেন, আমি আশা করি সেই অবিশ্বাস নিয়ে, ভগবানের প্রতি অবিশ্বাস নিয়ে আপনারা কেউ গৃহে যাবেন না। তিনি সব কিছু করতে পারেন, এমন কিছু কাজ নেই জগতে তিনি পারেন না। সান্দীপনী মুনির মৃতপুত্রকে ফিরিয়ে দিয়েছেন, গোবর্ধন পর্বত ধরে রেখেছেন, অগ্নি দাবানলের সময় তিনি পান করেছেন, অগাসুর বগাসুর কংসের মতো মহা পরাক্রমশালী অসুর তিনি বিনাশ করেছেন। এই বিশ্বাস আমাদের আছে। তা প্রথম শ্লোকে বলছেন, ভগবান পিতারাত্রি শরদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তুং মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিত শ্রীমদ্ ভাগবতম। সুখদেব এই কথাটি বলেছেন। এখন রাসে যে গোপীরা গেয়েছিল তারা কারা? কারা তারা? গোপী কয় প্রকার? নিত্য সিদ্ধা গোপীরা গিয়েছিল, সাধন সিদ্ধা গোপীরা কিন্তু যেতে পারেনি। রাধে রাধে। এই নিত্য সিদ্ধা গোপিকারা, সাধন সিদ্ধা গোপিকারা। নিত্য সিদ্ধা মানে যারা ভগবানের কাছে ছিল, আছে, থাকবেই। ভগবান যখন যে ব্রহ্মাণ্ডে লীলা করতে যান, পার্শ্বদের নিয়ে যান, এইসব নিত্য সিদ্ধা গোপীদেরও নিয়ে যান। লীলা আবার বিশ্রাম হয়ে গেলে, ভগবানের লীলা তো শেষ হয় না, বিশ্রাম হয়ে গেলে সেই ব্রহ্মাণ্ড ছেড়ে যখন নিজের ধামে ফিরে আসেন, এদেরকে নিয়ে আবার সঙ্গে করে চলে আসেন। এরাই হচ্ছে রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, মা যশোদাও গোপী, মাতৃরূপা গোপী। এরা হচ্ছে নিত্য সিদ্ধা। এরা কৃষ্ণকে কোনো মহাপুণ্যের বলে পায়নি, কোনো সাধন অনুষ্ঠান করে। আপনারা যেমন সাধন অনুষ্ঠান করেন, সাধন ভজন করেন কৃষ্ণকে পাবার জন্য, তারা কিন্তু কোনো সাধন অনুষ্ঠান করেনি।
এরা ছিল, এরা আছে, এরা থাকবে, এরা নিত্য সিদ্ধ। আর সাধন সিদ্ধা কারা? সাধন সিদ্ধা গোপী রাসপঞ্চোধ্যায় উদাহরণ দিয়েছে ত্রেতা যুগের কাহিনী থেকে। ত্রেতা যুগের দণ্ডকারণ্যে রামচন্দ্র গিয়েছিলেন, আপনাদের অনেকের জানা আছে। এই দণ্ডকারণ্যে প্রচুর ঋষি কৃষ্ণকে পাবার জন্য, কি রূপে? প্রতিরূপে পাবার জন্য ঋষিরা তপস্যা করছে। কৃষ্ণকে প্রতিরূপে পেয়ে কৃষ্ণকে সুখ দেবার জন্য তারা এই দণ্ডকারণ্যে বনে তপস্যা করছিলেন, কৃষ্ণ নাম করছিলেন। তারা কৃষ্ণকে দেখেনি, সাক্ষাৎ রূপে কোনোদিন দেখেনি। কৃষ্ণ রূপ শুনেই তারা আকৃষ্ট হয়ে ধ্যানে বসে গিয়েছিলেন। বহুযুগ তপস্যা করেছে, বহুযুগ। কিন্তু গেল কে তাদের সামনে? ত্রেতাযুক্ত। কৃষ্ণ কোথায় তখন? রামচন্দ্র গেলেন। হ্যাঁ, রামচন্দ্রের রূপ থেকে আকৃষ্ট হয়েছিল। এরা ধারণা করতে পারেনি যে এটা কৃষ্ণ নয়। রামচন্দ্রকে এই ঋষিরা প্রণাম করে বলেছিলেন যে আমাদের সাধন ভজন এতদিন সার্থক হলো। আমরা আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আমাদের দেহের ভিতরে থাকা প্রতিটি ইন্দ্রিয় দিয়ে, এক কথায় আমাদের দেহ দিয়ে আপনার দেহটাকে সুখ দেব। নিতাই গৌর হরি বল। আপনার দেহটাকে আমরা সুখ দেব, আমাদের দেহ দিয়ে, ইন্দ্রিয় দিয়ে, সবকিছু দিয়ে। রামচন্দ্র বললেন, না, আমি মর্যাদা পুরুষোত্তম পুরুষ, আমার কাছে মর্যাদাটাই আগে, তারপর সবকিছু। আমি যদি আপনাদের কাছে আপনাদের অঙ্গ দ্বারা আমার অঙ্গকে সেবা দেন, সুখ দেন, তাহলে আমার মর্যাদার হানি হবে, আমি নিতে পারবো না। আপনারা যে সেবাটা আমাকে দেবেন বলছেন, সেই সেবাটা এই ত্রেতা যুগে আমি একমাত্র একজনের কাছ থেকে নিতে পারি, তিনি হচ্ছেন সীতা দেবী। রাধে রাধে। ঋষিরা বিমর্ষ হয়ে কেঁদে ফেললেন যে এতদিন তপস্যা আমাদের বিফলে গেল। বলল, না, বিফলে যাবে না। রামচন্দ্র বলছেন, ত্রেতা যুগ আসছে, ত্রেতা যুগ চলছে, ত্রেতা যুগ শেষ হলে দ্বাপর যুগ আসবে। আপনারা এই বনের মধ্যেই দণ্ডকারণ্যে আপনারা যেমন তপস্যা করছেন, নাম করছেন, নাম ভজন করে যান। আমি দ্বাপরে কৃষ্ণ হয়ে আসব, আর আপনাদের এই সাধক দেহগুলো প্রত্যেকের সমাধি হয়ে যাবে। সমাধি হওয়ার পর আপনারা বৃন্দাবনে গোপী গর্ভ থেকে গোপী দেহ নিয়ে জন্মগ্রহণ করবেন। রাধে রাধে। সেই গোপী দেহ নিয়ে গোপী গর্ভ থেকে যখন বৃন্দাবনে জন্মাবেন, তখন আমি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে এসে আপনাদের কাছ থেকে এই সুখটা নিতে পারবো বা নেব। রামচন্দ্র চলে গেলেন কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। সেই ত্রেতা যুগে দণ্ডকারণ্যের মধ্যে ঋষিরা আবার ভজনে বসে গেলেন। ভজন বলতে কিছু না, নাম ভজন করছেন। করতে 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 ত্রেতা যুগটা যখন অবসান হলো, তার সঙ্গে সঙ্গে এদের এই সাধনার কৃত যে দেহটা, এই দেহটা এদের সমাধি হয়ে গেল। সমাধি আলাদা, মৃত্যু আলাদা। মৃত্যু মানে কি? মৃত্যু হচ্ছে আত্মাটা না বেরোলেই ভালো হয়।
মরবার পূর্ব মুহূর্তেও সে বাঁচার চেষ্টা করে, আমার এই দেহটা যেন না যায়, এই দেহ ছেড়ে যেন আত্মা না চলে যায়। তখনও ভোগের আকাঙ্ক্ষা, তখনও ভোগের আকাঙ্ক্ষা, সব ভোগ শেষ, আর কোনো ভোগ জীবনে তার বাকি নেই, কিন্তু তখনও সে বলছে আমার ভোগ শেষ হয়নি। এটাকে বলে মৃত্যু। আর সমাধি হচ্ছে ভোগ বাসনা নয়, কৃষ্ণকে সুখ দেব। তার জন্য যদি এখনই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়, তাহলে বুঝবো জীবনটা ধন্য হলো। রাধে রাধে। কৃষ্ণকে সুখ দেবার জন্য যে গোপী গর্ভে জন্মগ্রহণ করছে, এই দেহটা ছেড়ে দিয়ে, এইটাকে বলে সমাধি। যথারীতি গোপী গর্ভে তারা জন্ম নিল, গোপী দেহ পেল। এখানে বলে রাখা ভালো, আপনি যে সেবা দিচ্ছেন বাড়িতে বা মন্দিরে, এটা ব্যর্থ নয়। গোপী দেহ পাবার জন্যই কিন্তু আপনি এগুলো করছেন, হয়তো আপনি জানেন না। এইগুলো করতে 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 যে জন্মে গিয়ে আপনার বৃন্দাবনে গোপী গর্ভ থেকে গোপী দেহ নিয়ে জন্ম হবে, তখন আর একটা ভজন শুরু হয়, সাধন শুরু হয় গোপী আনুগত্যে। আপনি বৃন্দাবনে জন্মগ্রহণ করলেন, কিন্তু গোপীদের আনুগত্যে আপনি থাকলেন না, বেরিয়ে গেলেন, তাহলে কিন্তু কৃষ্ণ পাবেন না। আপনি বৃন্দাবনে বাস করাটা বা গোপী দেহ নিয়ে জন্মগ্রহণ করাটাই আপনার বৃথা হয়ে যাবে। যখন আপনি পাবেন গোপী আনুগত্য, তার প্রমাণ কি? লক্ষ্মী দেবী, যারা বৃন্দাবনে গেছেন, যারা সদ্গুরুর সঙ্গে গেছেন অবশ্য, তারা জানেন যমুনার ওপারে বেলবন আছে। সেই বেলবনে নারায়ণের অঙ্কশায়িনী লক্ষ্মী দেবী আজও বৃন্দাবনে প্রবেশ করবার জন্য সাধন ভজন করছে। আজও কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য ভজন করছেন, আজও যমুনার ওপারে। কিন্তু যমুনা পার করে এপারে ঢোকার অনুমতি বা পারমিশন আজও পাইনি। কেন পাইনি? লক্ষ্মী দেবীর অভিমান আছে। যতক্ষণ অভিমান থাকবে ততক্ষণ কিন্তু আপনি কৃষ্ণ পাবেন না। অভিমান শূন্য হতে হবে। লক্ষ্মী দেবীর অভিমানটা কি? আমি ঐশ্বর্যের দেবী, আমি ঐশ্বর্যের দেবী। তো কি হয়েছে? বৃন্দাবনে থাকতে গেলে গোপী আনুগত্যে ভজন করতে হবে। গোপীরা কি করে? গোবর চটকায়, ঘুঁটে দেয় দিয়ালে, মাঠে ঘাটে ঘোরে, গো দহন করে, কাপড় চোপড়ে দুধের সেই গন্ধ, এ মা ছি 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 ছি, গায়ে এরকম গন্ধ, গোবর চটকায়, ঘুঁটে দেয়, ওদের আনুগত্যে আমাকে থাকতে হবে? না 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 না। এই অভিমানের জন্য কৃষ্ণ বললেন, তুমি নারায়ণের আছো, নারায়ণেরই থাকো, আমার জীবনে তুমি হতে পারবে না। রাধে রাধে। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে ওই গোবর চটকায়, গায়ে দুধের গন্ধ, ওদের আনুগত্যেই তোমাকে থাকতে হবে, ভজন করতে হবে, তবে তুমি বৃন্দাবনে ঢুকতে পারবে, নাহলে প্রবেশ করতে পারবে না। সেই জন্যে বৃন্দাবনে আপনাকে জন্মগ্রহণ করে গোপী দেহ পেলেই হবে না। আপনাকে গোপী দেহ পাবার পর কৃষ্ণকে প্রতিরূপে পেতে চাইলে যে
গোপী কৃষ্ণকে প্রতিরূপে পেয়েছে বা যে কৃষ্ণকে প্রতিরূপে ভজন করে কোটি সুখ কোটি আনন্দ পাচ্ছে, তার আনুগত্যে আপনাকে ভজনটি করতে হবে। আর গোপী দেহ পাবার পর যদি বিয়েও তো করে অনেকে, গোপী দেহ পেলেন, আমার পতি হবে, আমার পুত্র সন্তান হবে, আমার সংসার হবে, কৃষ্ণ সেই ইচ্ছাটাও কিন্তু পূর্ণ করে দেয় যে হ্যাঁ ও পতি চাইছে, বিবাহ করে পুত্র সন্তান চাইছে, জানে বিবাহ হয়, সংসার হয়, পুত্রবতী হয়, কিন্তু সর্বনাশটা সে করে ফেলল নিজের। কারণ প্রতিভুক্তা দেহ, অর্থাৎ যে দেহটা প্রতিভোগ করেছে তার কোনোদিন কৃষ্ণ প্রাপ্তি হয় না। রাধে রাধে। এটা যাদের সদ্গুরু আছে তারা তাদের কাছে বসে নিবৃত্তি প্রশ্নগুলো করে জেনে নেবেন। রাস চলাকালীন কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিল, কোটি কোটি গোপী কৃষ্ণের কাছে গিয়েছিল, তারা হচ্ছে নিত্য সিদ্ধা, তাদের দেহগুলো প্রতিভুক্তা নয়। আর আপনারা রাসে অনেকে জানেন যে কিছু গোপীকে তাদের পতিরা আটকে দিয়েছিল, ঘরের মধ্যে অবরুদ্ধ করে দিয়েছিল। তারা কারা? তারা হচ্ছে এই সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা নয়। সাধন করতে করতে তারা বৃন্দাবনে দুর্লভ গোপী দেহ পেল, কিন্তু তাদের পতি সঙ্গে ঘর করার বাসনাটা তাদের ছিল। এটা কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে তখনও দেহের বাইরের অংশে এই প্রাকৃত অংশ কণামাত্রও থেকে যায়। ভাবুন, গভীরভাবে ভাবুন, আমাদের দেহ মন ইন্দ্রিয় সব প্রাকৃত বস্তু দিয়ে গড়া, অপ্রাকৃত কিচ্ছু নেই। আর তাদের কণা মাত্র আছে, কণা মাত্র, বাকিটা সবটাই অপ্রাকৃত। ওই কণা মাত্র থাকার জন্যে তারা ওই দেহ নিয়ে, অর্থাৎ প্রতিভোক্তা দেহ নিয়ে তারা কৃষ্ণের কাছে রাসমঞ্চে গিয়ে কৃষ্ণকে সেবা দিতে পারেনি। তবে তাদের হয়েছিল। প্রতিভোক্তা হয়ে যাওয়ার পর যখন কৃষ্ণের বাঁশি তাদের কানে, ঘর থেকে যখন তারা বেরিয়ে যাচ্ছে, তখন তাদের পতিরা তাদের টেনে নিয়ে এসে বলপূর্বক ঘরের মধ্যে আটকে দিয়ে অবরুদ্ধ করে দিয়েছিল। সেই সময়তে এই গোপীগুলো, এই গোপীরাই ঘরের মধ্যে কৃষ্ণ বিরহের তীব্র জ্বালা ভোগ করেছিল। কৃষ্ণ বিরহটা কেমন? কোন নারীর বিবাহে ঠিক হয়েছে, আমি ইহ জগতের উদাহরণ দিচ্ছি, মহাজনের ভাবধারায় বিবাহে ঠিক হয়ে গেছে, তার হৃদয় জুড়ে কে থাকবে? সেই পুরুষটাই থাকবে। কত কথা, কত স্বপ্ন, সে ঘুমিয়ে ঘুমিয়েও সেই পুরুষটাকে দেখছে। যদি কোনো 2-4 মিনিট সেই পুরুষটাকে ভুলে যায়, কাজের চাপেতে নিজেকে তার অপরাধী মনে হয়, আমি 5 মিনিট তাকে ভুলেছিলাম, এই আমি তাকে ভালোবাসি, তার মন তাকে দংশায়। সেই পুরুষটারও সেই হৃদয় জুড়ে কিন্তু এই নারীটাই থাকে, একই ভাব। মিলন হলে তাকে এই বলবো, আমি প্রত্যাশা করি সে আমাকে এইভাবে আলিঙ্গন ইত্যাদি করবে, আমি তার কাছে প্রত্যাশা করছি এই এই কথাগুলো শুনে আমার কান ধন্য হবে, আমিও তাকে তার প্রত্যাশা মতো সবকিছু দিয়ে ভরিয়ে দেবো। কত স্বপ্ন,
ধরা যাক মিলনের দিন উপস্থিত হলো, অর্থাৎ বিবাহ হলো, মিলনের দিন কেউ নেই সেখানে, কেউ নেই, মিলন শুরু হচ্ছে, কোটি কোটি স্বপ্ন সব শুরু হচ্ছে। শুরু যখনই হলো ঠিক সেই সময় সেই পুরুষটা সেই নববধূকে ছেড়ে চিরতরে কোথাও চলে গেল, রাধে রাধে, আর ফিরল না। সেই রমণীটার যে মনের ভাব, আমি এখানে সারা জীবন বলে আমি বোঝাতে পারবো? পারবো না, কারণ অনুভবের কথা কথা দিয়ে বোঝানো যায় না। আগুনের ছ্যাঁকাটা কেমন এটা যে আগুনে পুড়েছে সেই বোঝে, আমি কোটি বাক্য দিয়েও বোঝাতে পারবো না। বিরহটা ঠিক তাই। এই বিরহ না জাগলে কৃষ্ণ তত্ত্ব আপনার ভিতরে ঢুকবে না। কৃষ্ণ তত্ত্ব যদি ভিতরে না বসে, লীলা শুনে কোনো কাজ হয় না, ওই নাচই সার হয়, আর কিচ্ছু হয় না। বড় জোর আমি হাততালি কুড়িয়ে নিয়ে যেতে পারি যে দারুণ করেছে, কি হবে তাতে? শুরুতেই তো বলেছি রাস শোনবার জিনিস না, ভজনের জিনিস, আস্বাদ্য বস্তু। তো সেই রাসে প্রবেশ করতে গেলে কত সাবধান হতে হয়। সেই গোপীরা কৃষ্ণর কাছে পৌঁছতে না পেরে তাদের কৃষ্ণের বিরহে এই দেহটা পুড়ে যাচ্ছিল, মানে আগুনে পুড়ছিল না, বিরহে পোড়া, বিরহে পুড়ে যাচ্ছে ধীরে ধীরে। কৃষ্ণ বিরহের দুঃখটা কিরকম? ভাগবতে গোস্বামী চরণ প্রভু বলছেন, পৃথিবীতে যত দুঃখ আছে, যার যত দুঃখ আছে, সমস্ত দুঃখকে একত্রিত করলেও যে পরিমাণ দুঃখ হয়, কৃষ্ণ বিরহে দুঃখের কাছে সেটা কণা মাত্রও নয়। রাধে রাধে। দেহটা পুড়ছে গোপীদের, আর চোখ বন্ধ করে তখন তারা কৃষ্ণ নাম ধ্যানে বসত। চিত্তের মধ্যে কৃষ্ণ নাম করতে করতে চোখ বন্ধ করে কৃষ্ণ ধ্যানেতে তারা ডুবে গেল, তলিয়ে গেল। ধ্যান করতে করতে কৃষ্ণের আলিঙ্গন চুম্বন পেলে, সাক্ষাৎ পেলে যে সুখ, যে অনুভূতি হয়, গোপীদের তাই হচ্ছে তাই। অর্থাৎ ভিতরে মিলন আনন্দের সুখানন্দ, সে সুখটা কেমন, সে আনন্দটাই বা কেমন? ভাগবতে মহাজন বলছেন, গোস্বামী চরণ প্রভুরা বলছেন, পৃথিবীতে যত সুখ যত আনন্দ আছে সমস্তকে একত্রিত করলে যে সুখ যে আনন্দ হয়, কৃষ্ণ নামের ধ্যানেতে যে সুখ হয়, সেই সুখের কাছে পৃথিবীর সমস্ত সুখ কণা পরিমাণও নয়। রাধে রাধে। কারণ কৃষ্ণ মিলন সুখের মধ্যেই জগতের যার যা সুখ সব সুখ আছে, আর কৃষ্ণ বিরহের দুঃখের মধ্যে যার যা দুঃখ, সমস্ত দুঃখ থেকেও বেশি দুঃখ আছে। অর্থাৎ এই দুটো জিনিস একসঙ্গে একত্রিতভাবে গোপীদের হয়েছিল, একভাবে হয়েছিল। আর এই যে কৃষ্ণ বিরহের দুঃখে যখন তাদের দেহটা পুড়ছে, এতে তাদের প্রারব্ধ কর্মক্ষয়টা হয়ে গিয়েছিল, আর পুণ্যি যা কিছু ছিল সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। কারণ পুণ্যের বিনিময়ে কৃষ্ণ পাওয়া যায় না। রাধে রাধে। পুণ্যের পেছনে যে ছুটলো
কৃষ্ণ তার থেকে কোটি যোজন দূরে চলে গেল, হারিয়ে ফেললো আরো সে দুর্লভ মানব দেহটা তার শেষ হয়ে গেল। তাহলে মানব দেহটা কিসের পেছনে ছুটবে? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী, কৃষ্ণকে সুখ দেবার জন্যে মানব দেহ, নিজে সুখ পাবার জন্যে মানব দেহ নয়। এই যে কৃষ্ণ বিরহ এবং মিলনের একদিকে তীব্র জ্বালা আর একদিকে তীব্র সুখানন্দ, এই দুয়েতে ঘরের মধ্যেই ওই গোপীগুলো পতিদের সামনে দেহটা ত্যাগ করেছিল। আর নিত্য সিদ্ধা গোপীরা গিয়ে দেখছে তাদের আগে যে গোপীগুলো যেতে পারেনি তারা আগে পৌঁছে গেছে। নিতাই গৌর হরি বল। গোপী দেহ নিয়ে চলে গেছে, অর্থাৎ প্রতিভুক্তা দেহটা তাদের এতদিনে প্রকৃত অর্থে বিনাশ হলো। এবং প্রকৃত গোপী দেহ, আগে যেটা গোপী দেহ পেয়েও তারা কৃষ্ণ সেবা দিতে পারেনি, এখন তারা দিল। এটা কিভাবে হয়? সাধনের মধ্যে হয়। এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদকে দিয়ে আমার গৌর কৃষ্ণ বলালেন টিকাতে, কলিতে যারা হরিনাম ভজন করছেন, আপনারা হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যারা করছেন, করতে 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 তাদের একদিন এই দেহটা আপনাদের নষ্ট হবে। এবং আপনারাও বা আমরাও বৃন্দাবনে গোপী গর্ভ থেকে গোপী দেহ নিয়ে আমরাও জন্মগ্রহণ করব। রাধে রাধে। কলিতে কেউ বাদ যাবে না, সে সাত্বিক হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, বাটপাজ হোক, খুনি হোক, লোফার হোক, চরিত্রহীন হোক, যেই হোক, যেই দেহটা পাবেই। কি করে পাবে? বলছে আজ নালে কাল নালে শত জন্ম পরেও কৃষ্ণকে ভজতেই হবে তাকে। রাধে রাধে। আজ ভজছে না, কিন্তু কোনো না কোনো জন্মে গিয়ে তাকে কৃষ্ণ ভজন করতেই হবে। যেদিন তার ভুল ভাঙবে, যেদিন যারা আগে শুরু করেছে নাম ভজন তারা আগে গোপী দেহ পাবে, যারা পরে শুরু করবেন পরে পাবেন। যতদিন না পাচ্ছে ততদিন এই সংসার যন্ত্রণা, মায়ার যন্ত্রণা, মায়ার ছোবল বিষাক্ত, তাকে পেতেই হবে। কবু স্বর্গে ডোবাই, কবু নরকে, কবু স্বর্গে ভাসাই, কবু নরকে ডোবাই, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। তাহলে সাধন সিদ্ধা গোপীরা গেল পরে, কিন্তু পৌঁছে গেল আগে। আর নিত্য সিদ্ধা গোপীরা আগে চলে গিয়েছিল। বোঝা গেল এই নিত্য সিদ্ধা গোপী আবার দুটো ভাব আছে। আপনাদের প্রত্যেকের মনের যে যেমন ব্যক্তি তার তেমনি মনের ভাব আছে। সবাই তো এক ভাব নিয়ে মনে শুনছে না। কেউ বাচ্চা সামলাচ্ছে, কেউ শুনছে, কেউ অন্য কিছু ভাবছে। বসলেই যে সে শুনছে এটা ঠিক নয়। এটা ভাগবত বিশ্বাস করে না। যা ভাগবত বিশ্বাস করে না তা আমরা করবো কি করে? এই নিত্য সিদ্ধা গোপীরা, রাধা, চন্দ্রাবলী, ভদ্রা, ললিতা, বিশাখা ইত্যাদি, এরা ভাব অনুসারে দুই প্রকার। একটা তদেয়তাময়ী ভাব, একটা মদীয়তাময়ী ভাব। চমকে যাবেন না, শব্দ শুনে চমকাবেন না, কারণ ভেঙে চুরমার করে বুঝিয়ে দিয়েছে আমাদের। তদীয়তাময়ী মানে কি? ধরুন কোনো এক পুরুষকে, জাগতিক উদাহরণ দিচ্ছি, বহু রমণী ভালোবাসে, বহু নারী ভালোবাসে, তা তাকে দেখা যাচ্ছে না, সবারই কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। সেই পুরুষটা দীর্ঘদিন পর ফিরে এলো। কিছু নারী তার চরণে পড়ে গেল, কাঁদছে, চরণ দুটো বুকের উপর তুলে নিয়ে
হাত বুলাচ্ছে, সেবা দিচ্ছে, চোখের জল চরণে পড়ছে। কেউ হাত দুটো ধরেছে গিয়ে কোনো নায়িকা, গলা রুদ্ধ হয়ে গেছে। তুমি যাবে না তো আর কোনোদিন? চরণে যে সে ভাঙা ভাঙা গলায় বলছে, আর কিচ্ছু চাই না, তুমি আমাকে ছেড়ে যেও না, তোমার চরণ দুটো আমাকে ছাড়া করো না। আচ্ছা বলুন তো, এই দুই নারীর মধ্যে কার প্রেম শ্রেষ্ঠ? কার? দুজনাই সমান। এই চরণটা ধরে নিয়েছে বলে, চরণটায় জায়গা পায়নি বলে হাত দুটো ধরেছে গিয়ে, অন্য কোনো কারণ নয়। তাহলে এই দুই নারীর যে ভাব, এর থেকে আর উঁচু ভাব হয় কি? আর হয়? বলছে হ্যাঁ হয়। যে নারীটা বসে আছে অভিমান করে, আমি যাব না, কারণ আমি তোমার নই, তুমি আমার, আমার কাছে আসতেই হবে। এই যারা ফিরে আসার পর চরণে গিয়ে পড়ছে, হাত দুটো ধরে অনুরোধ করছে, এরা হচ্ছে মদীয়তাময়ী ভাব, অর্থাৎ আমি তোমার, আমি তোমার এই ভাব। এই ভাবটা হচ্ছে চন্দ্রাবলী, ভদ্রা, এরা। আর যিনি বসে আছেন এবং তার সঙ্গে যারা বসে আছে ললিতা, বিশাখা আদি, এরা, এদের ভাবটা কি? তুমি আমার, তোমাকে আমার কাছে আসতেই হবে, কারণ তুমি আর কারণ নয়, তুমি আমার, আমার। এটা হচ্ছে খুব উঁচু দরের ভাব, এটাকে বলে তদীয়তাময়ী ভাব। অর্থাৎ এটাকে গোস্বামী প্রভুরা বললেন যে প্রেমের ঔদ্ধত্য। ওদেরও আছে প্রেমের অধিকার, ঔদ্ধত্য আছে, কিন্তু এতখানি নেই। এই যে চরণে গিয়ে পড়ছে আমি তোমার, আমি তোমার, এই ভাবটাও কিন্তু কাম। আর তুমি আমার, এটাই হচ্ছে প্রেম। এই যে আমি তোমার, এটা হচ্ছে চন্দ্রাবলী, এটা কিন্তু কাম। আর তুমি আমার, রাধাকে ছেড়ে কৃষ্ণ যখন চলে গেলেন, ললিতা বলছে রাধেকে, চুপ কর তো, থাম, মান করিস নি রাধে, মান করিস না। ও কোথায় যাবে? কোথায় যাবে ও? ওকে তোর কাছে আসতেই হবে, তোর চরণে পড়তেই হবে। রাধে রাধে। কত বড় ঔদ্ধত্য থাকলে এমন কথা বলা যায় যে তোকে আসতে হবে, তোর চরণে পড়তেই হবে। এইটা হচ্ছে খাঁটি সোনার প্রেম, কোনো কাম গন্ধ নেই। এখন চন্দ্রাবলী প্রেমকে কাম বলেছে, আর রাধারানীর প্রেমকে কাম বলেনি, প্রেম বলেছে। এই কাম আর প্রেমটা কি, এটা না বুঝলে রাসের মধ্যে ঢোকা যাবে না। চন্দ্রাবলীর প্রেমকে বলা হয়েছে কাম, রাধারানীর সেটাকে প্রেম বলা হয়েছে, কাম বলা হয়নি। এবার কাম আর প্রেমের তফাৎ বোঝাতে গিয়ে বোঝাচ্ছে শাস্ত্র, মহাজন গোস্বামী চরণ প্রভুরা বলছে কাম ও প্রেমে বহুত তফাৎ, একটু আধ তফাৎ নয়, কত তফাৎ মাপা যাচ্ছে না। ওইটা চৈতন্য চরিতামৃতে বলে ছেড়ে দিয়েছে, বহুত তফাৎ। তফাৎটা কি? এখন যদি আগুন জ্বালিয়ে রেখে দেওয়া হয়, আগুন জ্বলছে, সে আগুনের এক পাশে যদি ঘি আর এক পাশে যদি মধু রাখা হয়, কি হবে? তাপ পেয়ে ঘিটা কি হবে? গলে যাবে। আর তাপ পেলে মধু কি হয়?
জমাট বাঁধে, জমাট জমাট। এই যে তাপ পেয়ে ঘি গলে যাচ্ছে, এটা কি বলে? চন্দ্রাবলীর প্রেম। চন্দ্রাবলীর প্রেমকে শাস্ত্রে বলেছে ঘৃত স্নেহ। স্নেহ আছে কিন্তু ঘিয়ের মতো গলে যায়। কেমন না, কৃষ্ণকে যখন কাছে পাচ্ছে চন্দ্রাবলী, তখন নিজে সুখ পাচ্ছে, নিজে আনন্দ পাচ্ছে, তাতে গলে যাচ্ছে, কৃষ্ণ তাপে গলে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ আদৌ আমাকে পেয়ে সুখ পেল কিনা সেদিকে তাকাবার তার সময়ই নেই। রাধে রাধে, নিজের সুখ পাচ্ছে। কিন্তু স্মৃতিতে আনুন, প্রথম পর্বে আমি একটা কথা শাস্ত্রে বলেছিলাম যে নিজে সুখ পাবার জন্যে মানব দেহ নয়, কৃষ্ণকে সুখ দেবার জন্যে মানব দেহ। রাধারানীর প্রেমটা কেমন? ঘৃত স্নেহ, মধু স্নেহ, মধু স্নেহ। তাপ পেলে ঘি যেমন গলে যায়, ওই একই তাপ পেলে মধু কিন্তু জমাট বাঁধে। হ্যাঁ, ব্রজগোপীদের প্রেমকে তরল বলা হয়েছে। তরল দুধ যেমন তাপ পেলে টকবক করে ফোটে, আরো তাপ পেলে কি হয়? সেই দুগ্ধই চঞ্চলতা পরিত্যাগ করে জমাট বেঁধে ক্ষীর হয়। ব্রজগোপীদের প্রেমটা হচ্ছে ঠিক তেমনি, রাধার প্রেমটা বিশেষত কৃষ্ণ ছাড়া হলেই চঞ্চল হতো, আর কৃষ্ণ মিলনে জমাট বাঁধত চঞ্চলতা পরিত্যাগ করে। যখন কৃষ্ণের সঙ্গে রাধার মিলন হতো, তখন রাধা নিজের সুখের দিকে তাকাতো না, কারণ রাধার নিজের সুখের কোনো প্রয়োজনই ছিল না। রাধে রাধে, প্রয়োজনই নেই। তোমার সুখে সুখী, আমি তোমার দুঃখে দুঃখী। তুমি যদি আমাকে বক্ষে আলিঙ্গন করে সুখ পাও, সেটাই তবেই আমার সুখ। তুমি যদি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে রেখে সুখ পাও, হে গোবিন্দ, তুমি যদি সুখ পাও তাহলে আমার সুখ সেটা। আর তুমি যদি আমাকে দুঃখের সাগরে কেন, চরণের তলায় ফেলে রেখে দিয়ে অবহেলা করে তুমি যদি সুখ পাও, সেটাও আমার সুখ। তবু দেহে যতক্ষণ এক বিন্দু প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া আমি জীবনে অন্য পুরুষকে ভালোবাসতে পারবো না। রাধে রাধে, এইটা হচ্ছে খাঁটি প্রেম, খাঁটি স্নেহ। গলছে না, জমাট বাঁধছে, জমাট বেঁধে যাচ্ছে। 12ই ভাদ্র, এবছর 12ই ভাদ্র যেটা চলে গেল, ওই তিথিটা ছিল গৌরীদাস পণ্ডিত প্রভুর তিরোধান তিথি। আমি প্রবচন দিচ্ছিলাম, শেষে বইজ বেরোত ওই দিনকে, প্রচুর ভক্ত গিয়েছিল। তো সেখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নকর্তা আজকে এই মঞ্চের একদম দর্শক শ্রোতার আসনে একদম সামনেই বসে আছেন, মাথা হেঁট করে। হ্যাঁ, তিনি প্রশ্ন করছেন, গুরুজি, যে যাকে ভালোবাসে সে তাকে পেতে চায়, তাকে বিবাহ বন্ধন করতে চাইতো। হ্যাঁ, এটা তো নিয়ম। তাহলে কৃষ্ণ রাধাকে ভালোবাসলো, রাধাকে বিয়ে না করে রুক্মিণীকে বিয়ে করলো কেন? নিতাই গৌর হরি বল। কি অদ্ভুত, কি অদ্ভুত, অথচ কি গভীর রসের প্রশ্ন করেছে। তত্ত্ব হলেও এর মধ্যে প্রচুর রস আছে। যে যাকে ভালোবাসে সে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাকে পেয়ে সুখী হতে চায়। কিন্তু কৃষ্ণ রাধাকে ভালোবাসলো, অথচ রাধাকে বিবাহ না করে রুক্মিণীকে করলে কেন? আমি উত্তরে বলেছিলাম, সে প্রশ্নকর্তা আজকে সবাই এসছে, ময়না থানাতেই তার বাড়ি। আমি বললাম, বাপ, বিবাহ হয় কজনার মধ্যে? সে তখন বলছে, দাঁড়িয়ে বলছে যে দুজনার মধ্যে বিবাহ হয়। রাধা কৃষ্ণ তো দুজন নয়,
বিবাহটা হবে কি করে বাপ? রাধে রাধে রাধে। ওটা তো ছোলা একটা, একটা ছোলার চোকা ফেলে দিলে দুটো দানা জোড়া লাগানো থাকে। দানা দুটো আলাদা করে আপনার সামনে যদি কেউ ধরে, আপনি বলবেন দুটো ছোলা? কখনোই না, কেউই বলবে না। বলবে ছোলা একটা, দানা দুটো। রাধা কৃষ্ণ আত্মা এক, দেহ দুটো। তা দুই নয় বলেই বিবাহ হয়নি, হবার সম্ভাবনাই নেই। কিন্তু রুক্মিণী দুই, এক নয়, সেই জন্য রুক্মিণীকে বিবাহ তিনি করেছিলেন। রাধে রাধে। শাস্ত্র উত্তর দিতে কিছু বাকি রাখিনি, তবে সব উত্তর যে আমরা জানি তা নয়। আমরা অনেকাংশেই জানি না, বেশিরভাগটাই জানি না। ওই সমুদ্রের বিন্দু জল।